ওবায়দুল কাদের সাহেবের এত ভয় কিসে? যদি সাংবাদিকেরা যান এবং যদি তথ্য ওনারা জানতে পারে এবং জনগণ যদি সেই তথ্য জনগণের কাছে যায়, উনি কেন ভয় কাঁপছেন? কারণ এই লুটপাটে শুধু ওনার কি সত্তর গুণের দলের গ্রামেগঞ্জে শহরে শীত কাটা চোর ছিল, গায়ে তেলমেল মাইকা তারা শীত কাটতো, চুরি করত। আর এখন সেই চোরের প্রমোশন হয়েছে, তারা সমস্ত দেশ সমস্ত বাড়ি দখল করছে। আর এই বাড়ির মালিককে বলছে তুমি কোন বাড়ির মালিক নও, তোমার ভোট নাই, তোমার বাড়ি নাই, তোমার সম্পদ নাই, তোমার কোনো অধিকার নাই, কথা বলার অধিকার নাই। আর সেই চোরের সর্দার হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ লুটপাট লিমিটেড কোম্পানি বাংলাদেশ। আমরা দেখি যখন ব্যাংক নিয়ে অস্থিরতা শুরু হয়েছে, যখন ব্যাংক নিয়ে অনেক গুঞ্জন শুরু হয়েছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেন পৃথিবীর কোন দেশে নাকি ব্যাংকে সাংবাদিকেরা যায় না। ওবায়দুল কাদের সাহেবের এত ভয় কিসে? যদি সাংবাদিকেরা যান এবং যদি তথ্য ওনারা জানতে পারে এবং জনগণ যদি সেই তথ্য জনগণের কাছে যায়, উনি কেন ভয় কাঁপছেন? কারণ এই লুটপাটে শুধু ওনার কি সত্তর গুণের দলের সংগ্রামী বন্ধুগণ, আমরা প্রথমে বলতে চাই উনি কেন বলেছেন সেই জবাব দিতে হবে। জনগণকে তথ্য দিতে ওনার কিসের ভয়, সেই জবাব ওনাকে দিতে হবে। তারপরে আমরা দেখি, আমরা জানি, আমরা যখন মিছিল নিয়ে এসছি আমরা জানি স্লোগান হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন। পুলিশ ভাইয়েরা বাধা দিয়েছেন, তাহলে দুষ্টকে আর শিষ্টকে আপনার শপথ কি, দায়িত্ব কি? দেশের মানুষের সম্পদ পাচার হয়ে যায়, ব্যাংক লুটপাট করে বিদেশে পাচার হয়ে যায়, দেশের হাজার হাজার কোটি দিয়ে বিদেশের দ্বিতীয় হন তৃতীয় হন বিদেশে সেনাবাহিনীতে পরিণত হন। আপনার দায়িত্ব ছিল সেই দুষ্টদের দমন করা। আপনি তাদেরকে পাহারা দিচ্ছেন, তাদের গাড়ির সামনে পাশে বাজাচ্ছেন, তাদের নিরাপত্তা দিচ্ছেন। আর জনগণ যে সম্পদের মালিক, যেই ব্যাংকের মালিক, যে দেশের মালিক, যে রাষ্ট্রের মালিক, যারা আপনার বেতন দেয়, যারা দেশকে প্রতিষ্ঠা করেছে, যারা সমস্ত রাষ্ট্রের মালিক, তাদেরকে দমন করার মধ্য দিয়ে আপনি আপনার সাংবিধানিক সমস্ত বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন, আপনি সমস্ত বক্তব্যকে পায়ে দাঁড়িয়েছেন, আপনারা সংবিধান লঙ্ঘন করেছেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বাংলাদেশকে একটা লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে। এই কথা বলেই শেষ করবো, সময় আমাদের কম। আমরা আগে দেখতাম গ্রামেগঞ্জে শহরে শীত কাটা চোর ছিল, গায়ে তেলমেল মাইকা তারা শীত কাটতো, চুরি করত। আর এখন সেই চোরের প্রমোশন হয়েছে, তারা সমস্ত দেশ সমস্ত বাড়ি দখল করছে। আর এই বাড়ির মালিককে বলছে তুমি কোন বাড়ির মালিক নও, তোমার ভোট নাই, তোমার বাড়ি নাই, তোমার সম্পদ নাই, তোমার কোনো অধিকার নাই, কথা বলার অধিকার নাই। আর সেই চোরের সর্দার হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ লুটপাট লিমিটেড কোম্পানি বাংলাদেশ। আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার সমস্ত পান্ডারা লুটপাট লিমিটেড কোম্পানিতে পরিণত করেছে। এদেরকে হটাতে না পারলে এই দেশ হাতছাড়া হয়েছে। এটা কোন জায়গায় গিয়ে থাকবে তার কোন সীমা পরিসীমা নাই। আর আপনারা যারা শপথ নিয়েছেন এই চোরদের দমন করার জন্য, আপনারা আপনাদের ভূমিকা পালন করুন। আর নয়তো এই দেশের জনগণ 1971 সালে প্রমাণ দিয়েছে, 90 সালে প্রমাণ দিয়েছে, নিজেদেরকে জনশত্রুর কাতারে ফেলবেন না। সমস্ত প্রতিষ্ঠানকে আমরা উদ্ধার করার জন্য রাজপথে নেমেছি। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান। আমরা সারা দেশে জনগণ আজকে একটা জিম্মি অবস্থার মধ্যে আছে। জনগণের পেটে ভাত নাই, কর্মসংস্থানের নিশ্চয়তা নাই, আর কোটি কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে এই শিল্পপতিরা এবং সরকারের
বিভিন্ন আত্মীয় স্বজনরা তারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে। গত বছর আপনারা জানেন সিপিডি তথ্য দিয়েছিল ডিসেম্বর মাসে ৯২,০০০ কোটি টাকা গত ১৫ বছরে তারা লুটপাট করেছে। গত ১৫ বছরে ৯২,০০০ কোটি টাকা তারা পাচার করেছে। এই বছরে এই কয়েক ৬ মাসে দেখা যাবে আরো কোটি কোটি টাকা তারা পাচার করেছে। এখন ব্যাংকে টাকা নাই, সামনে বাজেট, সেখানেও দেখা যাবে যে বড় বড় উন্নয়ন প্রকল্প তারা হাতে নেবেন আর এখান থেকে ব্যাংকে লুট করবেন, ব্যাংক থেকে ঋণ করবেন, বিদেশি ঋণ করবেন আর সেই ঋণের বোঝা সাধারণ জনগণের কাছে চাপিয়ে দেবে। সাধারণ জনগণের উপরে ভ্যাট ট্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছু বাড়িয়ে দিয়ে যারা উচ্চবিত্ত আছে, যারা সম্পদশালী আছে, যারা লুটপাটের কেন্দ্রে আছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। পাচার করলে আপনার যেই সারচার্জ, আপনার সরকারকে যেই ট্যাক্স দিতে হবে, আপনি যদি পাচার করে ফেরত আনেন তাহলে আপনার কম ট্যাক্স দিতে হবে। তাহলে এটাই সুবিধা। যারা পাচার করছেন তারা আরো বেশি বেশি করে পাচার করেন, তারপরে কালো টাকা সাদা করার জন্য আবার কম টাকায় চাইলে নিয়েও আসতে পারবেন। এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক সহ আমাদের দেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠান এক একটা দুর্নীতির বিপদে পরিণত হয়েছে। তাদের বেতনের দরকার নেই। আমাদের একজন নেতা বলছিলেন ব্যাংকের কর্মকর্তারা বেতনও পাবে না এই অবস্থা চলবে। আমি বলতে চাই এই ব্যাংকের কর্মকর্তাদের বেতনের দরকার নেই। ওনারা 15 বছরে বাড়ি গাড়ি ফ্ল্যাট টাকা পাচারের যেই প্রক্রিয়ার মধ্যে আছে তাদের আর বেতনের দরকার নাই। সমস্ত দুর্ভোগ সাধারণ মানুষের জীবনের উপরে এসে পড়বে। এবং আজকে এই অবস্থায় আমরা যদি এই ব্যাংক লোপাটের বিরুদ্ধে কথা না বলি, যারা লুটপাট করছে তাদের নাম প্রকাশ করতে হবে, সেই দাবিতে যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে এই সমস্ত চাপ সাধারণ মানুষের ঘাড়ে এসে পড়বে। ব্যাংক লোপাট হচ্ছে, ব্যাংক একত্রীকরণ হচ্ছে, ব্যাংক থেকে লোকজন ভয়ে টাকা তুলে নিচ্ছে। এইরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে জনগণের জীবনের কোনো নিরাপত্তা নাই, জনগণের মালের কোনো নিরাপত্তা নাই, অর্থের কোনো নিরাপত্তা নাই। ওনারা লুটপাট করেন, জনগণের টাকায় বেতন পান। বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা আছেন, সরকার প্রত্যেকে জনগণের টাকায় বেতন পায়, কিন্তু জনগণের প্রতি তাদের কোনো জবাবদিহিতা নাই, কোনো স্বচ্ছতা নাই। এই জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই রাষ্ট্র, এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের যে লড়াই, সেই লড়াই আপনারা সামিল হবেন। তা না হলে আমাদের সামনে আরো বিপদ আসছে, সেই বিপদ মোকাবেলা করা যাবে না। সকলকে ধন্যবাদ। লুটপাট করেন, জনগণের টাকায় বেতন পান। বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা আছেন, সরকার প্রত্যেকে জনগণের টাকায় বেতন পায়, কিন্তু জনগণের প্রতি তাদের কোনো জবাবদিহিতা নাই, কোনো স্বচ্ছতা নাই। এই জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই রাষ্ট্র, এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের যে লড়াই, সেই লড়াই আপনারা সামিল হবেন। তা না হলে আমাদের সামনে আরো বিপদ আসছে, সেই বিপদ মোকাবেলা করা যাবে না। সকলকে ধন্যবাদ।